Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Nobel. একদিন মাদানের দুই ব্যক্তি একজন যুবককে টেনে হিজড়ে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু এর দরবারে হাজির করল এবং তারা বিচার দাখিল করল যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এই ন্যায় বিচার চাই। আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সেই যুবককে তার বিপক্ষে করা দাবি সম্পর্কে জিজ্ঞেস করলেন। সেই যুবক বললেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। এই বলে যুবকটি তার অনাকাঙ্ক্ষিত ঘটনা বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, আমি ক্লান্ত হয়ে যাবার কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময় ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশে ছিল ওদের বাবা, যে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট নিলে হতো, কিন্তু তুমি বৃদ্ধাকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্য রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো, তবে তোমার সাময়িক সময়ের জন্য মুক্তি দিতে পারি। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এখন আমি কি করি? যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এর সময় হঠাৎ মজলিসে উপস্থিত এক সাহাবী, যার নাম হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার। সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু এর উত্তরে সবাই উপস্থিত সবাই হতবাক। একতা অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ড প্রাপ্ত আসামি জামিনদার। খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো।